রাজশাহীর এই কুমারপাড়ায় একসময় দিন রাত চলত হাঁড়ি পাতিল তৈরির কাজ। এখন সেই শব্দ অনেকটা থেমে গেছে। চাহিদা কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন পূর্বপুরুষের এই পেশা। ফলে দিন দিন ফিকে হয়ে যাচ্ছে কুমারপাড়ার কোলাহল। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ছিল মৃৎশিল্পের প্রাণকেন্দ্র। এখানকার কারিগরদের হাতে গড়া মাটির হাঁড়ি পাতিল, খেলনা সব কিছুর কদর ছিল গ্রামগঞ্জে ও শহরের বাজারে। ছিল জমজমাট ব্যবসা। কিন্তু এখন সংসার চালানোই দায় কুমারদের। আগে যেরকম চলেছে ওরকম তো আর চলছে না। এটা ছাড়া তো আমাদের কোনো কিছু করে না। এটা আমাদের ব্যবসা চললেও করতে হবে, না চললেও করতে হবে। মাটি পাওয়া যায় না এবং ব্যবসা বাণিজ্য সেভাবে বেচা কিনাও কমে যায়। শত শত বছরের এ ঐতিহ্য কষ্ট করে হলেও ধরে রাখতে চান অনেকে, কিন্তু অনিশ্চিত এই পেশাতে আসতে চায় না নতুন প্রজন্ম। আপাতত কর্ম করছি, খাচ্ছি। আমাদের এদের লেখাপড়া ছেলেপেরা এই সে খুব অসুবিধা হচ্ছে। সারা বছর তো আমরা মাটিতে ওই এক জায়গা থেকে তুলতে পারি না, কারণ বন্যা আসে বা বৃষ্টির জল আসে, তখন ওইটা প্লাবিত হয়ে যায়। হাঁড়ি পাতিলের চাহিদা কমলেও মাটির তৈরি বিভিন্ন শৌখিন পণ্যগুলোর কদর রয়েছে বাজারে। কিন্তু রাজশাহীর মাটি সেসব পণ্য তৈরির জন্য উপযুক্ত নয়। তাই কিছু পণ্য আমদানি করে ব্যবসা করছেন কেউ কেউ। হাঁড়ি টাড়ি এগুলো বানানো হয় হাতানি, এসব বাড়িতে বানানো হয়, কিন্তু কাপ প্লেট মগ ডিনার সেট থাল গ্লাস ওগুলো বাহির থেকে আসে। আমার এই মাটির অত ভালো হয় না। আধুনিকতার ছোঁয়া আর নানা সংকটে হারিয়ে যেতে বসা এই শিল্পকে ধরে রাখতে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায় মৃৎশিল্পে আগ্রহীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাস বিসিকের কর্মকর্তার। মৃৎশিল্পেটা যে একটা আধুনিকতার ছোঁয়া দেওয়া যায়, সেই ধরনের প্রশিক্ষণ নিয়ে যদি কেউ রাজশাহীতে এই ধরনের মৃৎশিল্প গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইন সেন্টারে প্রশিক্ষণের জন্য তাদেরকে আমরা পাঠাই, এই সহায়তাও আমরা তাদের দিতে পারি। মৃৎশিল্প কেবল জীবিকার মাধ্যম ছিল না, এটি রাজশাহীর সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক। সরকারের উদ্যোগ ও সহায়তা ছাড়া এই ঐতিহ্য একেবারে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা মৃৎশিল্পীদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।